আজ মেনুতে বিরিয়ানি করবে পাতে রাজ, তার সাথে মানানসই মিষ্টি বানানো বড় কাজ। জানো তো বিরিয়ানির পর কেবল একটি মিষ্টি সাজে, এরপরে শুধু ফিরনির কথাই মনে বাজে। তবে আর দেরি কেন, সুগন্ধি চালের গুঁড়ো আনো, খোয়া না হলে জমবে না সে তো তোমরা জানো। এই মরশুমে সবাই জানে আমি করে রাজ, ফিরনির সাথে আমি তবে জোড়া বাঁধো কাজ। দেখো তো তবে নতুন রকম ফিরনি কেমন হয়, প্রথমবার বানাবো যে করছে মনে ভয়। ভাবছো মনে এসব বড় ঝুট ঝামেলার কাজ, চলো তবে সহজ উপায়ে ম্যাঙ্গো ফিরনি বানাই আজ। এই ফিরনি বানানোর জন্য প্রথমেই পাকা আমের পিউরি করে নেব। তারপরে একটি পাত্র গরম করে পাকা আমের পিউরিটা আর চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ এই ম্যাঙ্গো পিউরি আর চিনি ভালো করে নাড়তে হবে। এরপরে দেখবেন মিশ্রণটি অনেকটা স্বচ্ছ এবং ঘন হয়ে গেছে। এই সময় আমি একটু আলফানসো ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ এখানে আম খুব ভালো পাওয়া যায় না আমাদের দেশের মতো। বন্ধুরা, আমরা এবার তাহলে রান্নার দ্বিতীয় পর্বে চলে যাই। প্রথমে পরিমাণ মতো দুধ গরম পাত্রে ঢেলে নিতে হবে। এইবারে আমরা সামান্য একটু 1 চিমটি মতো নুন দিয়ে নেব। দুধ ফুটে গেলে তার মধ্যে আমরা ধীরে ধীরে 120 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর দুধটাকে ভালো করে নাড়তে হবে যাতে লাম্পস না হয়ে যায়। কিছুক্ষণ দুধ ফুটিয়ে নিলে দেখবেন চালের গুঁড়োটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর যদি মনে হয় আরেকটু সেদ্ধ হওয়ার প্রয়োজন অথচ দুধ কমে গেছে, তাহলে ফুটনো জল বা ফুটনো দুধ আরেকটু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চাল সেদ্ধ হয়ে গেলে আমরা চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। আমার ভালো লাগে বলে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, ভালো করে ভিজিয়ে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি চালটাকে। আপনারা যে কোনো ভালো আতপ চাল ব্যবহার করতে পারেন। এরপরে আমরা এর মধ্যে খোয়া অ্যাড করে দেব। আমি প্রথমে অর্ধেকটা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার একটু ক্ষীর বেশি ভালো লাগে, তাই আমি বাকি খোয়াটুকু দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কমও দিতে পারেন, আবার একটু ইচ্ছে হলে বেশিও দিতে পারেন। খোয়াটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দানা বা লাম্পস হয়ে যাবে। এইভাবে আমাদের ফিরনি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা ফিরনিটাকে একটু ঠান্ডা করে নেব। এতক্ষণে আমাদের আমের মিশ্রণটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমরা এবার আমের মিশ্রণটা ধীরে ধীরে ফিরনির মধ্যে মিশিয়ে দেব। আমার এই আমটার মধ্যে একটু টক ভাব ছিল, এই অ্যাসিডিক নেচারের জন্য দুধ কাটতে পারে, সেই জন্য আমি চিনি দিয়ে এটাকে আগে ট্রিট করে নিয়েছিলাম। আপনাদের যদি মনে না হয় আম খুব মিষ্টি হয়, আপনারা এইটা নাও করতে পারেন, এই পদ্ধতিটা স্কিপ করতে পারেন। আর একটা ছোট্ট টিপস, ফিরনি তৈরি হয়ে যাওয়ার পর হালকা ঠান্ডা হওয়ার পরে আমটা মেশানোর জন্য, আমের মিশ্রণটা মেশানোর জন্য দুধ কেটে যাওয়ার কোনো ভয়ই আর থাকে না। যদিও দুধ ঘন হয়ে গেলে কাটার ভয় অনেক কম, তবুও আমি এই সেফটি মেজারটুকু নিয়েছি। ফিরনি সবসময় মাটির পাত্রে দিলেই ভালো জমে বা ভালো সেট হয়, কিন্তু আমার এখানে তো মাটির পাত্র নেই, অগত্যা তাই কাঁচের পাত্রেই আমি ফিরনি সার্ভ করলাম। আর ম্যাঙ্গো ফিরনি বলে আমি উপর দিয়ে একটু আমসত্ত্ব ত্রিভুজ করে কেটে কেটে সাজিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে বাদাম বা অন্য কিছু দিতেই পারেন। সহজেই তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ফিরনি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, কিন্তু কেমন লেগেছে, আপনারা করলেন কিনা আমাকে জানাবেন, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। বন্ধুরা, আজকের সময় তো শেষ, এবার আমার যাওয়ার পালা। আবার কথা হবে, পরের ভিডিওয় গল্প হবে। ততদিন খুব ভালো থাকবেন সকলে।